জয় গুরু। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল বিশ্বগুরু ইউটিউব চ্যানেল। এটি স্পিরিচুয়াল চ্যানেল। সমস্ত ধর্মীয় আলোচনা, ধর্মীয় বিষয়ক প্রস্তাবনা এখানে আলোচিত হয়, দেখানো হয়। আজকে আমরা যে দশাবতার আমাদের বিভিন্ন ভাগবত বা পুরাণে আছে, মৎস্যচরিত, 2 কুর্মচরিত, 3 বরাহচরিত, 4 নৃসিংহচরিত, 5 বামনচরিত, 6 পরশুরামচরিত, 7 শ্রীরামচরিত, 8 হরিরামচরিত, 9 বুদ্ধচরিত, 10 কল্কিচরিত। আমরা ক্রমান্বয়ে পরপর 10টি ভাগে 10টি অবতার আমরা জানব। শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থে মৎস্যকুর্মাদি বহু অবতারের বিষয় উল্লেখ আছে, কিন্তু দশাবতার বাদ কখন প্রচলিত হয় তাহা জানা যায় না। জয়দেবের সময় সম্ভবত দ্বাদশ শতাব্দীতে এই মতবাদ সুপরিচিত ছিল। পরশুরাম প্রভৃতি 4 জন ঐতিহাসিক ব্যক্তি, ইহাতে সন্দেহ নাই। হিন্দু সমাজের উত্থান পতনের ইতিহাস সম্বন্ধে সুস্পষ্ট ইঙ্গিত ইহাদের জীবনে পাওয়া যায়। উপন্যাস পাঠ করিয়া সাহিত্য রসিকগণ যেমন আনন্দ ও উপদেশ লাভ করেন, পৌরাণিক গল্পগুলি তেমনি ভক্তদের প্রীতি ও শিক্ষাপ্রদ। উভয়ের আনন্দ ও শিক্ষা ঐতিহাসিকতার উপর নির্ভর করে না। আমার বহুদিনের সংকল্পিত অবতার চিত্রগুলি আপনাদের মতো ভক্তদের নিবেদন করিয়া কৃতার্থ হইলাম। এটি বিশ্বগুরু ইউটিউব চ্যানেল। আজ প্রথম দিন, তাই 10ম অবতারের মধ্যে প্রথম অবতার হচ্ছে 1 নম্বর মৎস্যচরিত। আজকে আমরা মৎস্যচরিত সম্পর্কে জানব। শুরু করছি আমাদের নিবেদন দশাবতার চরিত, প্রথম ভাগ মৎস্যচরিত। প্রলয়ে প্রয়োধি জলে ধীত বানসী বেদং বিহিত বহিত্র চরিত্রমখেদম কেশব ধৃত মিনশ্বরীর জয় জগদীশ্বরে। সৃষ্টিকর্তা ব্রহ্মা সমুদয় জগৎ সৃষ্টি করিয়া সর্বশেষে মানবের আদিপুরুষ মনুকে সৃষ্টি করেন। মনুর সন্তান বলিয়া আমাদের নাম মানব, মানবী জগতের সর্বশ্রেষ্ঠ জীব। সন্তানের জন্য মনু কঠোর তপস্যা করেন। তপস্যার গুণে তাহার মুখ তেজস্বী অনেক সন্তান জন্মিল। তাহারা নানা বিদ্যা আবিষ্কার করিল, তপস্যা করিয়া মহাশক্তি লাভ করিল। ফলে জীবজগতের প্রভু হইয়া প্রকৃতি রাজ্যের সকল প্রকার সুখ সুবিধা ভোগ করিতে লাগিল। মনুর মনে আনন্দের আর সীমা রহিল না। নিশ্চিন্ত হইয়া মনু তপস্যায় মগ্ন হইলেন। ধ্যানযোগে ভূত ভবিষ্যৎ বর্তমান যখন কিয়ৎ পরিমাণ তাহার দৃষ্টিগোচর হইল, তখন তিনি জানিতে পারিলেন কিছুদিন পরে সমস্ত পৃথিবী একেবারে জলমগ্ন হইয়া যাইবে। কাজে কাজেই সমুদয় জীব ধ্বংস হইবে। তাহার এত তপস্যার ফল সমূলে বিনষ্ট হইবে ভাবিয়া মনু বড়ই দুঃখিত হইয়া পড়িলেন। এই চিন্তা তাহার অসহ্য হইয়া উঠিল। তপস্যার ফলে জগৎ সৃষ্টি, তপস্যার দ্বারাই তাহা রক্ষা করিতে হইবে, এই ভাবিয়া তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যানে নিমগ্ন হইলেন। এক গিরি গুহায় শিলাসনে বসিয়া ধ্যান করিতে করিতে তাহার বাহিরের জ্ঞান একেবারে লোপ পাইল। শরীর কাঠের পুতুলের মতো নিশ্চল হইয়া রহিল। মন ব্রহ্মময় হইয়া গেল। ব্রহ্মা এই উগ্র তপস্যায় প্রীত হইয়া তাহাকে দর্শন দিলেন। ব্রহ্মা বলিলেন, বৎস, তোমার সন্তান সন্ততিতে পৃথিবী পূর্ণ। তাহারা সর্ববিধ ভোগের বস্তু পাইয়া আনন্দে আছে।
তবে কেন আর তুমি এমন কঠোর তপস্যা করিয়া শরীর পাত করিতেছ? মনু তাহার মনের ভাব ব্রহ্মাকে নিবেদন করিলে ব্রহ্মা বলিলেন, বৎস, তুমি এই বিষয়ে নিশ্চিন্ত হও। যাহার ইচ্ছায় আমি এই জগৎ সৃষ্টি করিয়াছি, যাহার ইচ্ছায় তুমি মানুষের আদিপুরুষ, সেই প্রেমময় নারায়ণ তাহার জীব রক্ষা করিবার সুব্যবস্থা করিয়াছেন। এই বলিয়া তিনি মনুর মনশ্চক্ষুর সম্মুখে সেই ভবিষ্যৎ ঘটনার দৃশ্য উদ্ঘাটিত করিলেন। মনু প্রফুল্ল হইয়া ব্রহ্মার চরণে প্রণত হইলে ব্রহ্মা অদৃশ্য হইলেন। কত পরিবর্তনের ভেতর দিয়া জগৎ চলিতে লাগিল। ধনধান্যে পৃথিবী পূর্ণ, রূপ যৌবন স্বাস্থ্য, তাহার পাশে জরা ব্যাধি মরণ, তুচ্ছ বিষয় লইয়া কলহ বিবাদ, ক্ষুদ্র স্বার্থের জন্য রক্তপাত, আবার স্নেহ প্রেম পরার্থে আত্মত্যাগ, এমনি সুখ দুঃখ ভালো মন্দের আবর্তনে মানব জীবনে কত বিচিত্র ভাব ফুটিয়া উঠিল। মানুষ প্রকৃতির বিধানে কালের স্রোতে ছুটিয়া চলিল। ভোগে মানুষের মন ক্রমে মত্ত হইয়া উঠিল। শরীরের আরাম ছাড়িয়া মন অন্তরের শান্তির সন্ধান করিতে চাহিল না। নিন্দা বিদ্বেষ ক্রমে কলহ ও হিংসায় পরিণত হইল। তারপর হত্যা রক্তপাত অত্যাচার আরম্ভ হইল। মিথ্যা ছলনা মানব হৃদয়ে রাজত্ব করিতে আরম্ভ করিল। সাধুদের লাঞ্ছনার এক শেষ, দুর্বলের কাতর রোদন শ্রীহরির আসন টলাইল। সুষমাময়ী প্রকৃতির হাসি মুখে প্রচণ্ড ক্রোধের প্রকাশ দেখা দিল। শরতের নির্মল গগনে অশনি নিনাদ, বসন্তের মলয় মারুতে প্রবল পাবনের উচ্ছ্বাস, ঘোর ঋতু বিপর্যয় উপস্থিত হইল। দুর্ভিক্ষ মহামারী নির্দয়ভাবে জীবগণকে গ্রাস করিতে লাগিল। আত্মরক্ষার কোনো উপায় রহিল না। মহা উৎকণ্ঠায় মানুষের দিন কাটিতে লাগিল। সেই সময় পৃথিবীতে দ্রাবিড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন পরম ধর্মপরায়ণ সত্যব্রত। প্রজার মঙ্গলই ছিল তাহার একমাত্র চিন্তা। যাগযজ্ঞ ধ্যান জপেই তাহার দিন কাটিত। মানব জাতির দুর্দশায় ব্যথিত হইয়া তিনি অহরহ ভগবানের নিকট জগতের কল্যাণ প্রার্থনা করিতেন। একদিন সত্যব্রত পুকুরের জলে পিতৃতর্পণ করিতেছিলেন। সহসা একটা পুঁটি মাছ নাচিতে নাচিতে তাহার অঞ্জলি মধ্যে আসিয়া পড়িল। মাছটাকে তিনি ছুঁড়িয়া ফেলিতে উদ্যত হইলে মাছ মানব ভাষায় ক্ষীণস্বরে রক্ষা করো রক্ষা করো বলিয়া চিৎকার করিয়া উঠিল। রাজা চমকিত হইয়া মাছটাকে হাতে তুলিয়া দেখিতে লাগিলেন। মাছ আবার বলিল, আমি বড় বড় মাছের ভয়ে খুব ভীত হইয়াছি, তুমি আমায় রক্ষা করো। রাজা তো একেবারে অবাক। মাছটাকে তিনি কমণ্ডলুতে রাখিয়া তর্পণ শেষ করিলেন। পরে কমণ্ডলুটি বাড়িতে আনিয়া চুপচাপ এক স্থানে রাখিয়া দিলেন। রাজা ভাবিলেন, ভগবানের ইচ্ছায় এমন একটা ঘটনা ঘটা অসম্ভব কিছু নয়। হয়তো ইহাতে তাহার কোনো নিগূঢ় অভিপ্রায় আছে। ভক্তগণ এমনই সকল কাজে স্থির চিত্তে ভগবানের মুখ চাহিয়া থাকেন। পরদিন সকালে রাজা কমণ্ডলুতে মাছের অবস্থা দেখিতে গেলেন। মাছটা কমণ্ডলু পুরিয়া রহিয়াছে এবং তাহাকে দেখিয়া বলিতেছে, রাজা দেখো আমি কত বড় হইয়াছি। তোমার এই ছোট্ট কমণ্ডলুতে আর ধরে না যে, আমাকে সত্তর তুমি আর এক বড় জায়গায় রাখো। রাজা তাহাকে চৌবাচ্চার জলে রাখিলেন। পরদিন রাজা দেখিলেন মাছটা আশ্চর্যরূপে এমনই বাড়িয়া গিয়াছে যে চৌবাচ্চায় নড়িবার স্থানও আর নাই। এই অদ্ভুত ঘটনা দেখিয়া রাজা ভগবানের কথা ভাবিতে লাগিলেন। সাধারণ লোকের ন্যায় চঞ্চল হইয়া উঠিলেন না। মাছ রাজাকে মোটা গলায় আরও বড় জলাশয়ে রাখিবার জন্য অনুরোধ করিতে লাগিল। রাজা উদ্যানের বৃহৎ সরোবরে মাছটিকে রাখিয়া ভাবিলেন, এইবার মাছের আর কোনো দুঃখ রহিল না।
কিন্তু আশ্চর্য বিষয়, পরদিন রাজা দেখিলেন মাছ সমস্ত পুকুর জুড়িয়া রইয়াছে। লোকে বলে গণ্ডুস জলমাত্রেণ সফরি ফরফরায়তে, কিন্তু এ সফরই তো বৃহৎ সরোবরেও নড়িতে চড়িতে অক্ষম। ফরফরান দূরের কথা, এই ঘটনা জানিতে আর কাহারও বাকি রইল না। মাছের আওয়াজও অসম্ভব মোটা হইয়াছে। সেই মোটা গলায় সে রাজার সঙ্গে কথা কহিতে লাগিল। রাজা সেনাপতিকে আদেশ দিলেন, মাছকে কষ্ট না দিয়ে নদীতে ফেলিতে হইবে। সেনাপতি পর্বত প্রমাণ রাশি মাছের গায়ে জড়াইয়া দড়ি মাছের গায়ে জড়াইয়া সহস্র সহস্র লোক ও কতকগুলি হাতির সাহায্যে 100 গরুর গাড়ির উপর মাছকে তুলিয়া বহু কষ্টে নদীতে লইয়া গেলেন। এ কাহিনী মুখে মুখে সহস্ররূপে রঞ্জিত, অতিরঞ্জিত হইয়া ভারতময় রাষ্ট্র হইয়া পড়িল। রোগ শোক দুর্ভিক্ষ ভূমিকম্প উল্কাপাত বজ্রাঘাতে পৃথিবীর ভয়ানক অবস্থা আর এই ঘটনায় আরও ভয়ঙ্কর হইয়া উঠিল। যে মুষ্টিমেয় লোক এত বিপদ ছেড়িয়া বাঁচিয়াছিল, এই ঘটনায় ভয়ে তাহারা মৃতবোধ হইয়া গেল। রাজা সত্যব্রত ভগবানের চিন্তায় বিভোর হইয়া রইলেন। মাছের দেহ কিন্তু নদীতেও ভয়ানক রূপে বর্ধিত হইয়া স্রোতরুদ্ধ করিল। তীরের গ্রামসমূহ ভাসিয়া গেল। দ্রাবিড় রাজ্যে হাহাকার উপস্থিত হইল। মৃতাবশিষ্ট ভয়ে অর্ধমৃত লোকের সাহায্যে মাছকে টানিয়া সাগরে লইয়া যাওয়া হইল। মাছ সাগরে গিয়া মনের সাথে অঙ্গ বিস্তার করিয়া এক মহাদেশের আকার ধারণ করিল। রাজা মাছকে ভগবান বোধ স্তব স্তুতি করিতে লাগিলেন। রাজা বলিলেন, হে শ্রীহরি, তুমি ব্যতীত এমন অদ্ভুত লীলা করিতে পারে এমন আর কে আছে? পাপেরত মানুষ তোমাকে ভুলিয়া অহংকারে মত্ত হইয়াছিল, তাহাদের যথেষ্ট দণ্ড হইয়াছে। এখন তুমি প্রসন্ন হও। যে মানুষ ধরাকে সরা দেখিত, আজ তাহারা মাছের ভয়েও ভীত। তুমি তুচ্ছ মাছের রূপ ধরিয়া দাম্ভিক মানুষের দর্পপূর্ণ রূপে চূর্ণ করিয়াছ। এখন প্রসন্ন হও। তখন সহসা চারিদিক উজ্জ্বল হইয়া উঠিল। মৎস্যের পূর্বার্ধ নারায়ণ রূপে পরিণত হইল। পদ্মফুলের পাপড়ির মতো চোখ দুটি, প্রসন্ন হাস্যময় মুখ, যাহা দেখিবা মাত্র জগৎ ভুল হইয়া যায়। চারি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। সেই প্রেমের দেহদর্শনে রাজার শরীর রোমাঞ্চিত হইল। কাঁপিতে কাঁপিতে ঘাম ঝরিতে লাগিল। অশ্রুতে শরীর ভিজিয়া গেল। তাহার বুক ফাটিয়া কান্না আসিল। তিনি কথা বলিতে পারিতেছিলেন না। এক আনন্দের ঢেউ যেন তাহার অঙ্গ প্রত্যঙ্গ ভাঙিয়া রহিয়া যাইতেছিল। নারায়ণ রাজার কথায় বুকে হাত বুলাইয়া তাকে শান্ত করিয়া কহিলেন, বাবা সত্যব্রত, একবার পূর্ব জন্মের কথা স্মরণ করো। তুমি মানুষের আদিপুরুষ মনু। প্রলয় প্লাবনকালে মানবজাতি রক্ষার জন্য কঠোর তপস্যা করিয়াছিলে। ব্রহ্মার বরে তোমার দ্বারা মানব সহ সমগ্র জীবজগতে রক্ষা হইবে। রাজার মনে একে একে পূর্বজন্মের সকল কাহিনী জাগিয়া উঠিতে লাগিল। শ্রীহরি বলিলেন, আর 7 দিন পরে প্রলয় কাজ উপস্থিত হইবে। তুমি মানবাদি জীবের একটি দম্পতি ও উদ্ভিদ সমূহের বীজ সত্তর সংগ্রহ করিয়া রাখো। 7 দিন পরে দেবতা নির্মিত একখানি সোনার নৌকো তোমার ঘাটে আসিয়া উপস্থিত হইবে। তুমি জীব দম্পতি ও উদ্ভিদ বীজ সহ তাহাতে আহরণ করিও। যখন প্রলয় পবনে সাগর উচ্ছ্বসিত হইবে, পৃথিবীকে গ্রাস করিবে, তখন আমি সিংহধারী স্বর্ণমৎস্য রূপে আবার আবির্ভূত হইব। তোমার সোনার তরী আমার
শৃঙ্গে বাঁধিয়া রাখিও। মা ভই কথাটি শেষ হইতে না হইতে স্বপ্নের মতো নারায়ণ মৎস্য অন্তরিত হইলেন। 7 দিন পরে সত্যই একখানা স্বর্ণতরণী আসিল। রাজা শ্রীহরির আজ্ঞানুসারে জীব দম্পতি ও উদ্ভিদ বীজসমূহ তাহাতে আহরণ করিলে নৌকা আপনি আপনি সমুদ্রের মধ্যস্থলে চলিয়া গেল। তখন পৃথিবীতে ভয়ানক ঘটনাবলী ঘটিতে লাগিল। সূর্যের তেজ 12 গুণ বাড়িয়া গেল। পুকুর, হ্রদ, নদী সব শুকাইল। লতাপাতা গাছপালা কিছুই রইল না। পক্ষীগণ আগে মরিল, তারপর অন্যান্য জীবজন্তু মরিয়া নিঃশেষ হইল। মানুষ নানা উপায় বাঁচিয়া থাকিবার চেষ্টা করিল, কিন্তু সবই বৃথা। যেসব দুর্ভাগা হাড় কয়েকখানা লইয়া বাঁচিয়া রহিল, তারা ক্ষুধা তৃষ্ণায় পাগল হইয়া শৃগাল শকুনির ন্যায় ঘৃণিতভাবে পচা মরা লইয়া কাড়াকাড়ি করিতে লাগিল। তবুও যাহারা মরিল না, তারা উলঙ্গ উন্মত্ত পিশাচ হইতেও জঘন্যভাবে পশু হইতেও হিংস্র হইয়া উঠিল। রক্তপানের তৃষ্ণা মিটাইতে একে অন্যকে হত্যা করিল। জনকয়েক মিলিয়া একজনকে মারিয়া রক্ত মাংস খাইতে লাগিল। এইরূপে মানব জাতি নির্মূল হইল। অট্টালিকা, নগর, গ্রাম শূন্য পড়িয়া রইল। জগৎ নীরব নিস্তব্ধ। তীব্র দ্বাদশ সূর্যের তেজ ঝাঁ ঝাঁ করিতেছে, আর বাতাস যেন হু হু করিয়া শোক প্রকাশ করিতেছে। পৃথিবীতে জীবনের চিহ্নমাত্র নেই। অসংখ্য জীবজন্তুর শুষ্ক মৃতদেহ ও শুষ্ক বৃক্ষলতায় পৃথিবীষ্টি আবৃত। একদিন দাবানল জ্বলিয়া উঠিল এবং প্রচণ্ড রৌদ্রে ও পবনের সহায়তায় ক্রমে সমগ্র পৃথিবীপৃষ্ঠে সঞ্চালিত হইয়া পৃথিবীকে এক অগ্নি ভস্মে আচ্ছাদিত হইয়া রহিল। প্রচণ্ড রৌদ্র পবনের সহায়তায় ক্রমে সমগ্র পৃথিবী বৃষ্টি সঞ্চালিত হইয়া পৃথিবীকে এক অগ্নি গোলকে পরিণত করিল। সে কি ভীষণ দৃশ্য! জ্বলিয়া জ্বলিয়া ইন্ধন সহ অগ্নি নির্বাপিত হইল। ধরাতল ভস্মে আচ্ছাদিত হইয়া রহিল। বাধাহীন প্রবল পবন ভীষণ গর্জনে পৃথিবীপৃষ্ঠে আছড়াইয়া পড়িতে লাগিল। ভস্ম ধূলি রাশি রাশি গায়ে মাখিয়া সূর্যকিরণ রুদ্ধ করিল। তীব্র রবিকিরণে নদ নদী হ্রদের জলরাশি বাষ্প হইয়া আকাশে সঞ্চিত ছিল। মেঘে পরিণত হইয়া তাহা এখন পৃথিবীকে ঘিরিয়া রহিল। দিবারাত্রির ভেদ ঘুচিয়া গেল। শত শত স্তরে বিন্যস্ত মেঘরাশির ভীষণ গর্জন এক মেরু হইতে অন্য মেরু পর্যন্ত প্রতিধ্বনিত করিয়া তুলিল। ভূমিকম্পে ধরাতল মুহুর্মুহু কম্পিত হওয়াতে পর্বত সকল ভাঙ্গিয়া পড়িতে লাগিল। নদী গর্ভে পর্বত মাথা তুলিল। সাগর মরুভূমিতে পরিণত হইল। তারপর মুষলধারে বৃষ্টি হইতে লাগিল। বর্ষণ ও শিলাপাতে বন্ধুর ভূমিসমূহ সমতল ক্ষেত্রে পরিণত হইল। বড় বড় পর্বত ভাঙিয়া জলস্রোতে ভাসিয়া যাইতে লাগিল। সমস্ত পৃথিবী জলে জলময়। পাহাড়, পর্বত, সমতল, সাগর সব একাকার হইয়া পড়িল। উন্মত্ত প্রলয় পবনে পর্বত প্রবণ তরঙ্গ রাশি ঊর্ধ্বে আকাশে উত্থিত হইয়া শতবজ্র নির্ঘোষে একে অন্যের গায়ে পড়িয়া ভাঙিয়া যাইতে লাগিল। প্রলয় যেন মূর্তিমান হইয়া পৃথিবী পৃষ্ঠে বিচরণ করিতে লাগিল। রাজা সত্যব্রতের সোনার তরী যখন উত্তাল তরঙ্গে আকাশ পাতাল করিতেছিল, তখন তিনি ভীত হইয়া নারায়ণকে ডাকিতে লাগিলেন। নারায়ণ বহু যোজনব্যাপী স্বর্ণবর্ণ সিংহধারী মৎস্যরূপে সাগর জলে আবির্ভূত হইলেন। তাহার অঙ্গের জ্যোতি চারিদিকে আলোকিত করিল।
রাজা নির্ভয়ে তাহার সোনার তরী শ্রীহরির শৃঙ্গে বন্ধন করিয়া নিরাপদ হইলেন। বর্ষণ করিয়া করিয়া মেঘ নিঃশেষ হইল। নির্মল আকাশে সূর্যোদয় হইলে ধরাতলে জল বই আর কিছুই দৃষ্ট হইল না। পবন স্থির, জল তরঙ্গহীন। সূর্যকিরণে পৃথিবী একটি কাঁচ গোলকের ন্যায় চকচক করিতে লাগিল। মনুর সোনার তরীতে জীবগণ আশ্বস্ত হইল। নিস্তরঙ্গ সাগর জলে চন্দ্র সূর্যের রঙের খেলা দেখিয়া দ্রাবিড়েশ্বর সৌন্দর্যধার শ্রীহরির চিন্তায় মগ্ন হইলেন। ঊর্ধ্বে নির্মল নীল অনন্ত গগন, নিম্নে দিগন্ত বিস্তৃত নীল সাগর তাহার মনে ভগবানের অনন্ত ভাব রাশির জাগাইয়া দিল। তিনি যেন এক আনন্দ লোকে চিরমঙ্গল মধ্যে বিহার করিতেছেন বলিয়া বোধ করিলেন। মৎস্যরূপী নারায়ণ ভবিষ্যৎ মানবের ধর্ম বিষয়ে মনুকে বহু বর্ষ ধরিয়া শিক্ষা দিলেন। অধর্ম বিনাশ ও ধর্ম স্থাপনের জন্যই প্রয়োজন অনুসারে তিনি নানা রূপ ধরিয়া থাকেন। ক্রমে ক্রমে পৃথিবী ভূভাগ ভাসিয়া উঠিল। রাজা সত্যব্রত তাহাতে উদ্ভিদের বীজ ছড়াইয়া দিলেন। প্লাবনান্তে ধরণী অত্যন্ত উর্বরা বলিয়া অল্প দিনেই ফলে ফুলে পরিপূর্ণ হইয়া উঠিল। মনু জীবগণ সহ ভূমিতে অবতীর্ণ হইলেন। দেখিতে দেখিতে পৃথিবী আবার জীবজন্তুতে পরিপূর্ণ হইয়া উঠিল। আজকে এই পর্যন্ত। আবার আগামী দিনে পড়ব কুর্মচরিত। এই নিবেদনটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য প্রেস করবেন। আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, উৎসাহ দিবেন, পাশে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। পরম পিতার আতুল চরণে আপনার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।